অনেক রাত হয়েছে। আসো। তুমি কচ্ছ আমি খাবো? খাবার না কি জন্য? আমি তো খাবো না। আমার সাথে খারাপ ব্যবহার করবো, আমি খাবো? যাবা, চুপচাপ খাইয়া কোনো কথা কব না, চলে আসবা, ঠিক আছে? আসো আসো যাই। ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। খাবার টাবার দিবেন না? খামু না। বাবারে একটু অপেক্ষা করো, তোমার ছোট ভাইরা আসুক, তারপরে একসাথে খাও। আম্মা এটা কি করলেন আপনি? ও কোন নবাবের পোলা যাওয়ার লেগা এরকম খাবার টাবার বাইরে আমাকে ওয়েট করতে হইব? না বাবা, মানে হয়েছে কি, সবাই একসঙ্গে খাওয়ার মধ্যে একটা আলাদা মজা না। এই যে আপা সবার একসাথে খাওয়া দাও। হ্যাঁ, আগে তরকারি করো। আম্মা এটা কি হলো? এটা হইলো নাকি আম্মা? কেন বাপু, কি হয়েছে? আচ্ছা আম্মা, আমার প্রতি আপনার এই বড় জামাইয়ের প্রতি দরদটা কি এতই কম? আমার সাথে এরকম বিমাতা সুলভ আচরণ করতেছে কেন? কোন জন্মে কি আপনার আমি শত্রু ছিলাম? তোমার প্রতি আমার দরদ কম, এটা তুমি কেমনে বুঝলা? আপনি বোঝেন না আম্মা? আমার পাতে দিলেন ইয়া বড় এক হাড্ডি, আর গুলজারের পাতে দিলেন মাংসে ভর্তি সব মাংস। এতে কি বোঝা যায় আম্মা বলেন? আরে বাবুরে, মাংসটা দিতে হাড্ডিটা পড়ে গেছে, তাহলে তোমার উপর যে দরদ কম, এইটা কেমনে বুঝলা? আম্মা, আমার ওই বড় ভাইরা বেকা দোলা ভাই মনে হয় জীবনে বছরে এক পোয়া মাংস কিনে না। যদি মাংস কিনতো তাহলে কে কথা বলতে পারতো? আম্মা, আব্বা, আপনি কোন? এ গুলজার, ছোট ছোটের মতো থাকবা, খবরদার ফালতু কথা বলবো না। আমার মাথা যদি গরম হয়ে যায় কেউ কিন্তু আমি মানবো না, একদম মাথা মাথা ফাড়া দেবো কিন্তু হাতে মাটি। এই তুমি কি জীবন ওষুধ যাবো না? হ্যাঁ, তোমার তো ভালো বুঝে দিতে হাড্ডিতে ক্যালোরি আছে। গুষ্টি কিলাই। আপা, তো জামাইরে একটু আদব কায়দা শিখাইস। এই সারা জীবন খাটাস খাটাসে থেকে গেল। এই কি করো তুমি? খাটাস খাটাস তুমি চিনো? খাটাস কারকে চিনো? জীবনে খাটাস দেখছো? এখন খাইতে বসে দেখবা খাটাস কারে কয়। আব্বা যান, পাতিল সুদ্ধা নিয়ে আসেন। যান, পাতিল সুদ্ধা জলদি করে নিয়ে আসেন। যা মাংস আছে সব বইবে খাবো, সবাই দেখবা। এই খাটাস খাটাস কেমনে খাটাস তো সবাই দেখ। খাটাসে ভাত খায় কেমনে, মাংস খায় কেমনে। সোনামণি, এই যে নাও, বাজার নিয়েছি। কালকে দুই জামাইয়ের মধ্যে গরুর হাড্ডি নিয়ে গোলমাল হয়েছিল, সেই জন্য আজকে আর কোনো মাংস টাংস আনি নাই, একেবারে পাঙ্গাস মাছ নিয়ে আইছি, বুঝছো? আসলে তোমার বড় জামাইটা একটা কুত্তা স্বভাবের। সেই জন্যই তো তোমারে কইছিলাম শোনা, যে দুই জামাইরে একসঙ্গে খাইতে দিও না। তা আপনি তো আমার কথা রাখলেন না, আপনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। হয়েছে, আর ভাষণ দিও না। আচ্ছা, এটা যে ওর শ্বশুর বাড়ি, তাকে বেকার বাচ্চা বেকার কি স্মরণে নাই? শোনো, যে বেকা সে সব সময়ই বেকা, তার কাছে শ্বশুর বাড়িও কোনো বাড়ি না, নিজের বাড়িও কোনো বাড়ি না, বুঝছাও? কি যে কমো, ছোট জামাইটা কত ভদ্র আর কত নরম স্বভাবের, আর তোমার বড় জামাইটা হয়েছে কুত্তা স্বভাবের। মনে হয় বাপের জন্মে কোনোদিন মাংস খায় নাই। ও সোনামণি, আস্তে কথা কও, যদি বেকা জামাই শোনে তাহলে পরে কিন্তু তোমাকে শাশুড়ি বলে ছাড় দেবি না নে। আর আমি শ্বশুর হয়েও ওই জামাইয়ের হাত থেকে কিন্তু তোমার বাঁচাতে পারবো না নে, বুঝছো? ওহো, ওটা কি জামাই? ওটা তো হচ্ছে ব্যাককলের ঘরে ব্যাককল। ব্যাককল বলেই তো জামাইয়ের সাথে ঠিক মতো আচরণ করতে হয়, সেটা কি তুমি জানো না? হয়েছে, তুমি এখন যাও তো, আমার মেলা কাম করে রয়েছে, যাও। ঠিক আছে, কাম।
এই হাত পা এরকম মেলায় যে ঘুমাইতেছো, কত বেলা হয়েছে, খেলা আছে, উঠো, নাস্তা করবে না? নাক ডাকতেছে আবার। এই যে বেকা মানুষ, এই যে উঠো না। কি হয়েছে? আমার নাস্তা মাস্তা রেডি আছে? হ, তোমার নাস্তা রেডি। তোমার শাশুড়ি আম্মা নাস্তা রেডি করে বসে রয়েছে, তোমার জন্য অপেক্ষা করতেছে। যা এক কাম করো, আব্বারে ডাবের পানির ব্যবস্থা করতে কও। হায় আল্লাহ, এই সাত সকালে তুমি ডাবের পানি দিয়ে কি করবা? কি করবো মানে? আমি শ্বশুর বাড়িতে আছি, আমি বড় জামাই। আমি কই টিউবওয়েলের পানি দিয়ে মুখ দেবো নাকি? আমি ডাবের পানি দিয়ে কুলি করবো, মুখ দেবো। এই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বেকা মানুষ, তোমার মাথাটাও খারাপ হয়েছে, বুঝছো? এই সাত সকালে আমার আব্বা ডাবের পানি কই খুঁজে পাইবো? ডাব কই খুঁজে পাইবো? শোনো সময়, কাঁচা ঘুমটা ভাঙছ, আরো 2 ঘন্টা ঘুমাইলে ভালোই তো। এই সাত সকালে এইসব কথা কয়ে আমার মেজাজটা গরম করো না, যাও। শোনো, তোমার দুটা পায়ে পড়ি, এই সাত সকালে না দয়া করে আর ভেজাল পাকাও না। আব্বাই কই ডাবের পানি পাইবো না না পাইবো এটা আব্বার বিষয়। তুমি আব্বারে গিয়া কও আমি বাকের আলী ডাবের পানি ছাড়া মুখ দুমো না, এটা আমার ফাইনাল কথা হয়েছে। সাত সকালে কি আর কমু, আমার হইছে যত জ্বালা। জ্বালা জ্বালা জ্বালা, ওরে জ্বালা রে, এটারে বলে জ্বালা কয়। বিয়ার জ্বালা যে কি পোলা মানুষেরা বোঝে রে। তোমরা তো পোলাকে ঘরে আইসা আরামে বইয়া বইয়া খাও। আপা, ও আপা, তোমার ছোট জামাই বসে আছে, তোমার সঙ্গে নাস্তা করবে বুঝলা। ছোট জামাই নাস্তা করবে, বড় জামাই কই? বড় জামাই নাই, বড় জামাই নাস্তা করবো না? আব্বা স্যার, সর্বনাশ হয়ে গেছে। আপনার বড় জামাই তো ডাবের পানি ছাড়া মুখ ধুইব না, তাও আবার কচি ডাব লাগবে। কি এই এই বেকার বাচ্চা কোন জমিদারের পোলা যে ডাবের পানি ছাড়া মুখ ধুইব না? আব্বা, শ্বশুর বাড়ি আছে ভ্যান চালাইয়া, তার আবার ডাবের পানি ছাড়া মুখ ধুইব না। বুবু, তুই দুলাভাইরে গিয়া ক এই পুকুরের পানি দিয়ে মুখ ধুইতে। এই, তুই চুপ থাক। আমরা বড়রা কথা কইতেছি, বড়দের কথার মধ্যে কথা কস কেন? হ্যাঁ, একটা থাপ্পড় দিব ধরে। হ্যাঁ তুই চুপ কর, তুই চুপ থাক। হ, উচিত কথা কইছি না? অহন তো তোমার কাছে ভালোই লাগবে না। দেখছেন আব্বা? আহা কইলাম না তুই চুপ থাক। শুনেন আব্বা, আমার কিন্তু খুব টেনশন হইতেছে। আপনি যেমন করেই হোক আপনার মেয়ের জামাইয়ের জন্য ডাবের পানির ব্যবস্থা করেন, কচি ডাবের পানি, নাহলে কিন্তু পুরো বাড়ি ঘর মাথায় তুলবে, একদম সর্বনাশ হবে আব্বা। উফ, আমার আর ভালো লাগে না, অশান্তি। বাপের বাড়ি আসছিলাম একটু শান্তি করার লাগি। কি আর করা, ওর লাগে তোর বিয়ে দিয়া তো আমি হাঁটা বাসের সিপাই পড়ছি। যাই দেখি ডাবের ব্যবস্থা করি। ব্যায়াম করতেছো? ওইদিকে কি হয়েছে জানো? কি হয়েছে? বড় দুলাভাই নাকি ডাবের পানি ছাড়া মুখই ধুইব না। এটা তুমি কি কইলে? শালার ফুটানি দেখছো? শ্বশুর বাড়ি এসে সে ডাবের পানিতে মুখ ধুবে। ডাবের পানি তো খায়াও দেখে নাই, ডাবের পানিতে এখন মুখ ধুতে চাচ্ছে না। নাস্তা করার আগে তার ডাবের পানি লাগবে। শালার ফুটানি দেখেছো? এগুলো সব বড় বুবুর আশকারা পায়ে পায়ে মাথায় উঠছে। ঠিকই কইছো। তাহলে এখন তুমি যাও, তোমার আব্বা জানতে যে কও তোমার এই জামাই ডাবের পানি দিয়ে গোসল করবে, তারপর নাস্তা করবে। কি বলো? তুমি ওকে বেকা দুলাভাইয়ের মতো মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? পাগল মানে? এই তুমি কি করছো? আমার পাগল করছো? এই ফাটা কেসটা যদি একবার রেগে যায় নাকানি চুবানি দিয়ে ছাড়বে না কিন্তু সবাই রে। চুপ করো, চুপ করো। এই বেকা দুলাভাই শুনলে তোমার নাক চুবানি দিয়ে ছাড়বে। এটা তুমি কি কইলে? ওই বেকার দুলাভাইয়ের জন্য আমাকে চুপ করে থাকতে হবে? আর আমি একটা মোটর সাইকেল না জামাই, আমি শ্বশুর বাড়ি আইছি মোটর সাইকেল নিয়ে, আর ও কিসে আইছি? ভ্যানে করে আইছি। কার সাথে তুমি কি করছো? ও আমার সাথে পারবে? বাদ দাও তো, তোমাদের এই সব ঝামেলা আমার ভালো লাগতেছে না। তুমি এখন চুপচাপ থাকো। আচ্ছা ঠিক আছে, খোদা লাগেছে, নাস্তা ব্যবস্থা করো, যাও নাস্তা খাবো। নাস্তা রেডি, আসো ঘরে, আসো আসো ঘরে। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। কি রে শালা, শ্বশুর বাড়ি আইছি, এসব কি সব ভাইরা ভাই বানাইছে বলেছি বুঝিনি তো।
এইসব ভাইরা বেসাতে আমার খাতি হবি, থাকতে হবি। এই যে ধরেন ব্রাশ, নতুন ব্রাশ। এখানে ব্রাশ দিয়ে আমার দাঁত পাঁচ দেব। তোমার আব্বা তোমার দাদা এত গাছ বলছে, আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, তাল গাছ, বেল গাছ, বেল গাছ সব বলছে, একটা নিম গাছ বলতে পারলো না? হ্যাঁ, নিমের দাঁতুন তো সুন্দর করে দাঁতটা মাছ দাও। শ্বশুর বাড়ি যাইয়া দাঁতটা পোক্ত হইতো, শক্তিশালী হইতো না। দিছে একটা এই যে ব্রাশ, ব্রাশ দেব কি করবো? এই শুনো, তুমি সকালবেলা ঘুম থেকে উঠে অর্ডার করছো, কচি ডাবের কথা কইছো। মানুষের তো একটু সময় দেওয়া লাগে না? আমি আব্বার অর্ডার করছি তোমার লেগে যেন কচি ডাবের পানি নিয়ে আসে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, পেজ দাও, পেজ দাও, জলদি পেজ দাও। শোনো, এই যে পেজ দিয়ে দাঁত মাজতে আমার 2 মিনিট লাগবে। 2 মিনিটের মধ্যে ডাবের পানি না এলে কিন্তু খবর আছে, ডাইরেক্ট একটা বাচ্চাম কিন্তু। এই যে বাপু, এই নাও তোমার ডাব নাও। ডাবদের পানি দিয়ে এখন তুমি হয় মুখ দাও না গায়ে ঢালো, যা খুশি করো না। এই যে শ্বশুর আব্বা, এটা কি ধরনের অযৌক্তিক কথা বলেন? ডাব দিয়ে আমি গোসল করবো কেন লিগা? ডাক্তার তো আমি দাঁত মাজতাম, কুলি করবো। হইছে, এখন কথা না পারে এই ডাব দিয়ে মুখ দাও। শোনো বাপু, আল্লাহর কাছে দোয়া করি তোমাকে আর ঘরের জন্য আল্লাহ একটা মেয়ে দেয়, আর সেই মেয়ের বদৌলতে তোমরাও যেন এরকম একটা বেকা জামাই পাও, তাইলে টের পাইবা কত ধানে কত চাল। কি ব্যাপার? আরেক প্যাঁচ লাগাই। আমার আব্বা এই ধরনের ক্রিমিলিটি মার্কা দোয়া করলো কেন লিগা? হ্যাঁ, নির্দিষ্ট করে আমি বুঝতে পারছি তো। তোমার আব্বার আসলে আমার প্রতি কোনো ধরনের মায়া মোহাম্মত দরদ নাই, আমি বুঝছি। এই কথায় কথায় এত প্যাঁচ ধরো কেন? হ্যাঁ, মাইসে দোয়া করলে আর হয়ে যাবো? আব্বা দোয়া করতে দেখেই কি তোমার মাইয়া হয়ে যাবো? এমন কোন হাদিস আছে? না না না, দোয়া তো করছে, এই প্রথম সে দোয়া করছে। তোমার আমি কই রাহি, যদি যদি আমাদের ঘরে কোনো মাইয়া হয়, ছটিগড় থেকে শুরু করে বিয়া পর্যন্ত সমস্ত খরচ তোমার আব্বার দিতে হইব। একটা পয়সা আমি আমার মায়ের পেছনে খরচ করবো না। আমার আব্বা যদি তোমার মতো বেকা মানুষ পালতে পারে, তোমার মাইয়াও পালতে পারবে। হ্যাঁ জমি, আরে হয় শোন, আমি তো শ্বশুর বাড়ি আইছি ঈদ করতি, ওই কলমার চর। আরে হয় তো ভাবিও আইছে সাথে, আর ঈদ করে তাই ঈদের 2 দিন পরে আসবো। তুই বাড়িটা তুই দেখে রাখিস, আর ওই দোকানে দেখিস রাত্রেবেলা বা চোর টোর যেন না যায়, চুরিটা না করে আর কি। হ্যাঁ, আরে ঠিক আছে, আরে ঈদের পরে আসবো তো, 2 দিন পরে আসবো। আরে কোনো টেনশন করিস না তুই। আচ্ছা রাখি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। পানি পানি খাবো না আমি। আর এটা ডাবের পানি। ডাবের পানি? আমি তো ডাবের পানি খাবো না। আরে আব্বা আনছে তো, বড় দুলা ভাইয়ের জন্য আনছে, তোমার জন্য আনছে। আমি কি চাইছি তোমার আব্বার কাছে আমি ডাবের পানি কইছি? আমি ডাবের পানি খাবো না। আরে খাও তো, আব্বা আনছে না। তুমি যখন কষ্ট খেয়ে দেখতে পারি। তুমি খাইছো? আমি খাইছি কিনা তোমার সে চিন্তা করন লাগবো না। তোমাদের গ্রামের ডাবগুলো তো ভালো টেস্ট। সে তো টেস্ট আছে। আচ্ছা একটা কথা কও তো, বড় দুলা ভাই তো বেকা স্বভাবের কেন? আচ্ছা বড় দুলা ভাই বেকা, তো তুমি তো বেকা না, তোমার এত সমস্যা কিসের? একটা কথা কইলে তুমি, আমার ভাইরা ভাই যদি বেকা হয় আর আমি যদি সোজা হই, তাহলে বিষয়টা কেমন হয়ে দাঁড়ালো না? আর শ্বশুর বাড়ি আইছি, সবে আনন্দ ফুর্তি করবো, একটার পর একটা ঝামেলা করেই যাচ্ছে। এটা কোনো কথা হইলো কম? তুমি আনন্দ ফুর্তি করতে আইছো, তুমি আনন্দ ফুর্তি করো। সে বড় দুলা ভাই একটু বেকা, সেটা সবাই জানে। সে না হয় একটু বেকামি করছে, সে কি করছে? তোমার কি বাড়ি ঘর লিখে নিচ্ছে? এটা তুমি কি কথা বলে? আমার বাড়ি লিখে নিবে? এত বড় ক্ষমতা তার আছে? আসুক তো, তার ক্ষমতা কতটুকু আর আমার ক্ষমতা কতটুকু একদম দেখে নিবানে। আবার সেই বড় দুলা ভাইরে নিয়ে তুমি পড়ছো, তুমি বাদ দিবা? আচ্ছা শোনো, তোমার বড় আপা সে তো একটু বোঝাতে পারে। তো এই শ্বশুর বাড়ি এসে এসে কি করে? ছোট লোকই বলতো, একটু ছোট লোকই না? সে যদি এইভাবে এমন করতে থাকে তো মান সম্মান থাকে না। শ্বশুর বাড়ি এসে যদি এমন করে, আশেপাশের লোকজন দেখতেছে না, মান সম্মান তো একটা ব্যাপার স্যাপার আছে। আসলে আপাই মাথায় তুলতেছে ওরে। হ্যাঁ তুমি একদম ঠিক কইছো। তোমার বড় আপা একটু বোঝালি কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যায়। শোনো শোভা, তুমি আমার বউ, ওয়াইফ। আমার বংশ পরক্রমা সব কিছু তোমার জানার দরকার আছে। আমার দাদা মনে করে যে ঘুম থেকে উঠা ডাবের পানি ছাড়া মুখ ধুইতই না। আমার বংশের কেউ এই ঐতিহ্য ধারণ করে নাই, একমাত্র আমি আমার দাদার ঐতিহ্যটা ধারণ করে চলেছি, বিশেষ করে শ্বশুরবাড়ি আসলে। তোমার দাদা তো আর তোমার মতো বেকা ছিল না। আবার বেকা 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 না, বেকা লোক ছিল না, কারণ সে আমার মতো পরিস্থিতিতে পড়ে নাই।
তবে আমার দাদা কিন্তু অন্য দিক দিয়ে চ্যাম্পিয়ন ছিল, বউ ছিল 3টা। তাই খুব ভালো কথা। দাদার বউ 3টা ছিল, এটা ভালো, কারণ দাদা বেকা ছিল না। আর তুমি যে বেকা মানুষ, 10টা বিয়েও যদি করতা একটা বউ টিকতো না। শুনো, আমি শান্তশিষ্ট মেয়ে দেখে তোমার সংসার করে গেলাম, নাহলে অন্য কোনো মেয়ে হলে কবে তোমার সংসারের মধ্যে খেতা পুরি দিয়া সংসার ছেড়ে চলে যেত। বিয়ার পরে সব মায়ের এই কথাই কয়, আমি বললে সংসারটা তোমার করে দিতেছি। শোনো, আমি তোমারে বলি, আমি বাগের আলী একটু বেকাটাকা আছি, কিন্তু অন্য সব দিক দিয়া, স্বভাব চরিত্র দিয়া আমি কিন্তু 1 নাম্বার। স্বভাব চরিত্র ফুলের মতো পবিত্র। 1 পিস মেড, কারিগর ডেট। খালি একটু বেকা না, তোমার আপাত মস্তক পুরাটাই বেকা। আর বেকা তো সাইজা থাকার ভান করো, শরীরের তো কোনো অংশই বেকা না। তুমি আসলে বদমেজাজের একটা লোক। আমি বদ স্বভাব, বদমেজাজের লোক। তুমি আমার সোনামণি, সোনামণি কই রে? আমার টুনটুনি, ও টুনটু, কি হয়েছে? এই যে দুই জামার জন্যে 2টা পাঞ্জাবি নিয়ে এলাম, দেখো ঠিক আছে কিনা। কেমন হয়েছে দেখো। এটা তুমি কি করছো? কি হয়েছে? 2টা এক কালার পাঞ্জাবি আনতে পারলি না? ওহো, এই কথা। শোনো, ওই বড় জামাইয়ের জন্য একটু বেশি দাম দিয়ে নিয়ে আইছি। সে তো আবার একটু বেঁকা মানুষ, বুঝো না? বড় জামাইকে পাঞ্জাবি দিতে গেলে বুঝবা, উল্টো কইব যে তারটা ভালো না, কম দাম। আরে না না, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না, বড় জামাই কাপড় চিনে। দেখবা পাঞ্জাবি দিবের গেলে কি এক লঙ্কা কাণ্ড বাজায়। শোনামনি, তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না। শোনো, সন্ধ্যার সময় 2 জামাইরে ডাইকা 2জনের হাতে 2টা দিয়ে দিলে দেখবে সব ঠিক হয়ে গেছে। চলো ঘরে চলো। আব্বা, হ্যাঁ। কি যেন ডাকলেন? কি বলবেন বলেন শুনি। না বাবাজি, আমি বলার জন্য ডাকিনি। মানে বাবাজি, আমি তোমাদের 2জনের জন্য উপহার নিয়ে আসছি। এই যে নাও, নাও, এটা তোমার জন্যে। বাহ, সুন্দর পাঞ্জাবি। আর ছোট বাবাজি, এইটা তোমার জন্যে। এইটাও কি সুন্দর। দরকার ছিল আব্বা? এটা কি দিলেন আব্বা? হ্যাঁ, এটা দিলেনটা কি? আমি জিজ্ঞাসতেছি এটা কি দিলেন? হ্যাঁ, একটা পাঞ্জাবি। এটা একটা কালা পাঞ্জাবি দিলেন। আমি বুঝতে পারছি তো, কালা সিম্বল, কষ্ট, সুখ, বেদনা, এটি বুঝাই দিলেন আমার এই পাঞ্জাবিটা দিয়া। মানে আপনার মনের মধ্যে, আপনাকে মনের মধ্যে কষ্ট হইতেছে, আমি আইছি আপনাকে কষ্ট হইতেছে, দুঃখ হইতেছে, এই জন্য এই পাঞ্জাবি দিয়ে আমার বুঝাই দিলেন। এটা কোনো পাঞ্জাবি হলো? বাবাজি, তুমি তো কালো শার্ট গায়ে দাও, কিন্তু তোমার কোনোদিন আমি কালো পাঞ্জাবি গায়ে দিতে দেখিনি। তাই ভাবলাম যে তুমি ফর্সা মানুষ, তোমার গায়ে কালো পাঞ্জাবি মানাবে ভালো, তাই নিয়ে আইছি। এটা দোষের কি আছে? আব্বা, আমাকে 14 গোষ্ঠীর মধ্যে কেউ এই ধরনের কালো পাঞ্জাবি পরে নাই আব্বা। আরে 14 গোষ্ঠী পয় নাই দেখাই তো আমি নিয়ে আইছি, এতে দোষের কি আছে? আচ্ছা, তুমি কি শুরু করছো কত দিহি? সবাই এখানে বসে রয়েছি। আব্বা তোমার শখ করে কত সুন্দর একটা পাঞ্জাবি দিছে, কালো রঙের মধ্যে লাল রং। তুমি জানো এটা তোমার পরলে কত হ্যান্ডসাম লাগবো? হ্যাঁ, আর তাছাড়া আব্বা গিফট করছে। গিফটের জিনিস নিয়ে কেউ এরকম ক্যাসর 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 করে? শোনো সোমা, তুমি বোকা মানুষ, তুমি অত কিছু বুঝবা না, কূটনৈতিক বুদ্ধি বুঝবা না। এটা দিয়ে আমার কি বুঝতে দিতেছে আমি বুঝছি, এখন মনের মধ্যে কষ্ট এটা বুঝতে দিতেছে। আর শোনো, এই গরমের মধ্যে আমি কালাইটা পরবো, পইরা আমি হুকায়া ঘামায়া লবণ সব কিয়া এবার ডায়রি হয়ে মরি না? সবাই রেডি যেতেছে। এই দাও তো, তোমার পাঞ্জাবিটা দাও তো, বড় দুলা ভাইকে এটা দিয়ে দিই। এত ঝামেলা আর ভালো লাগে না। আচ্ছা আব্বা, আমারটাই বেকা দুলা ভাই নিক, আর বেকা দুলা ভাইটা আমার দেন, আমার কোনো সমস্যা নেই। দেন দেন, এটা দেন। কি বললা? সরো এটা। হ্যাঁ, তুমি দান করলা আমারে, তোমার যে জিনিস দিছে তুমি আমার এটা দান করলা। তোমার দানের জিনিস আমি নিমু, আর এই পাঞ্জাবি আমি কেন পরমু? তোমার দানের জিনিস আমি কেন পরমু? আবার আমার অপমান করলো, ডবল অপমান করলো, আমার ডবল অপমান করলো। আচ্ছা, তুমি তুমি এইটাও নিবা না, ওইটাও নিবা না, তাহলে তুমি কি করবা? কি করবা? আব্বা, আপনি আমার এই কালো পাঞ্জাবি দিয়ে এত ছোট করছেন, সবার সামনে ছোট করছেন। এরপরে আপনি ওই পাঞ্জাবি দিয়েছেন আপনার ছোট দামে, সে আবার আমার দান করতেছে, আমার ভিক্ষা দিতেছে। দুই ভাবে আমার ছোট করা হয়েছে। আমি চাইছিলাম এই বাড়ির মধ্যে কয়েকদিন থাকবো, শ্বশুর বাড়ি আমি থাকবো না। না, তোমার পাঞ্জাবি আমি যাবো। এই 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 বাবু, ও বাবু, তুমি যাচ্ছ যাও, কিন্তু সোজা পথ দিয়ে যাও, কোনো জঙ্গল টঙ্গলের মধ্যে দিয়ে এই রাতের বেলা যাও না বাপ।
আব্বা কেসে পাচ্ছি আমার জীবনে কুস্তি করে ফেলবো আব্বা ভালো লাগে না চোর 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 আব্বা চাচা ওমা চাচা আব্বা ও শমশের চাচা আব্বা চাচা আমি খোকা একটু বাইরে আসেন আব্বা খোকা আমারে বোকা বানা দিছে আব্বা তাড়াতাড়ি এখন আব্বা মারা ভালো আব্বা কি রে খোকা আব্বা কেডা জামাই না এই অবস্থা কেন কেডা করছে এই অবস্থা কেন কি হয়েছে আমার মারা আব্বা কেডা মানে হয়েছে আব্বা কি হয়েছে এই এই এই, দেখো কি অবস্থা জামাই কি অবস্থা ওগো আপনার কি হয়েছে খোকা আমারে বোকা বানা চাচা কি হয়েছে চাচা ওই রাইতের বেলা ওই আমার বাড়িতে গরু চোর ঢুকছিল বুঝছেন তো গরু চোর ভয়ে ঠেলায় গ্রামের মধ্যে ওই যে জঙ্গল দিয়ে পালাইছে আপনার জামাই ওই জঙ্গল দিয়ে মনে যাইতেছিল তো গ্রামের লোকজন চোর ভাইবা যে পেদানিটা দিছে ওরে গ্রামের লোক আছে বেশি ওরে খোকা ওরে বোকা রে বোকা তুই বেশি মারছিস সর রে খোকা ওরে বোকা সর চেহারাটা দেখে মারবি না রে খোকা বোকা ওরে আল্লাহ রে এই বাপু তোমায় না তোমার শ্বশুর কতবার নিষেধ করলো তুমি শুনলা না পাইছে এইবার শিক্ষা পাইছে সারা জীবন বেকামি করছে সেই বেকামির শিক্ষা আজকে পাইছে ঠিক মতো এই বাসালা বেকার উচিত শিক্ষা হয়েছে মার যদি একটু বেশি খাইতো শিক্ষাটা একটু ভালো করে হইতো তাই বলে আব্বা আপনাকে গ্রামের মানুষ আপনার জামাই রে গরু চুর ভাই বেরম বেতনে দেব আব্বা চাচা বিষয়টা বুঝলাম না মানে এত রাইতে আপনার জামাই জঙ্গলে কি করে শুনলা না জামাই রাগ করে তার বাড়িতে যাচ্ছিল বাড়িতে যাবি যা তার সোজা পথ দিয়ে সে যাইব না জঙ্গল দিয়ে ঘুরে ঘুরে যাইব জঙ্গলের মধ্যে দিয়ে যাইতেছিল যাইতে যাইতে ধরা পড়া গরু চোর মনে করে সবাই মিলে মারছে আশ্চর্য ব্যাপার এটা কি ধরনের মানুষ রাইতের বেলা জঙ্গলের মধ্যে দিয়ে যাইতেছে জীবন নাশ হইতে পারতো তাছাড়া সাপও কামড় দিতে পারতো এই যে জামাই শোনো রাইতের বেলা এত রিক্স নিয়ে বাইরেও না বিপদের মুখে বাইচা গেছো বাবা রে সাপে মারলো এত ব্যথা পাইতাম না রে বাবা তোরা যে মার দিছ রে বাবা সাপে মারলে আর এখানে দাঁড়ায় থাকতে পারত না কইতে থাকতে আল্লাহ জানে আব্বাজান ওই বেকা দুলা ভাই মানে আমার ভাইরা ভাই শিক্ষাটা একটু আগে হয় উচিত ছিল আর কি একটু দেরিতে হয়েছে তুমি ঠিকই কইছো এ উচিত শিক্ষা হয়েছে আর এটা দরকারও ছিল আব্বা আমি আমার ভুল বুঝতে পারছি সারাটা জীবন এরকম বেকামি কইরা আমি অন্যায় করছি কিন্তু আমি আম্মা এরকম বেকামি করে জীবনে এরকম বেতানি খাই নাই মার খাই নাই আজকে আমার খাইয়া বেতানি খাই আমি বুঝতে পারছি আমার ভুল বুঝতে পারছি আমি আর জীবনে কোনো বেকামি করবো না আম্মা কষ্ট হইতেছে আমি জানি কিন্তু তারপরে মনে হইতেছে আমার কাছে এই পেদানিটা তোমার আরো আগে খাওয়া উচিত ছিল বাবু তোমার আব্বার মতো তুমিও তো নিষ্ঠুরের মতো কথা কইতেছো আমি আজকে আমার ভুল বুঝতে পারছি আমি আর বেকামি করবো না আমি আমার জীবন লইয়া মৃত্যুর হাত থেকে বাইচে আছি আমি আজকে কথা দিতেছি আমি আর বেকামি করবো না আমি ভালো হয়ে যাবো ডালদা ভাত খাবো শ্বশুর রাস্তায় উঠে যাবো আর বেকামি করবো না থাক এখন একটু শান্ত হ তোমার বাড়িতে নিয়ে সেবা যত্ন করে সুস্থ করে তুলবো এখন চলো বাড়িতে চলো তা বাড়িতে যে যাইবা বেকা পথে যাইবা না সোজা পথে যাইবা আর বেকা পথে যাবো না আমি এখন থেকে বাঘের আলী আর বেকা না আমা একটু চিনির পানি দেওয়া যায় না আবার জিনিস চাইতেছো না দরকার নাই এখন চাই